দীঘার এন্ট্রি গেট এবং তার সাথে জগন্নাথ মন্দিরের ঘাট, জাহাজবাড়ি বিল্ডিং এবং অমরাবতী পার্কের বোট, রোপওয়ে সব কিছুই দুর্দান্ত জিনিস এবং এইগুলোর টানেই আমরা বারবার ছুটে আসি দীঘাতে একটি সুন্দর হোটেলের সন্ধানে। তাহলে চলুন আজকে আপনাদেরকে একটি দুর্দান্ত হোটেলের ভিডিও শেয়ার করি। বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন। আমি আজকে আছি হোটেল মোনালিসা ইনে এবং মোনালিসা ইনে যদি কথা বলি দুটো আছে, আমি দুটো প্রপার্টির আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো। আজকে নিয়ে এসেছি একটি যেটা হচ্ছে নিউ দীঘার সমুদ্র সৈকতের একেবারে কাছেই, যার মধ্যে এটার মধ্যে আপনারা সুইমিং পুল পাবেন না। প্রাইসের অঙ্কটা যে বলি একেবারে নর্মাল প্রাইস এবং এরপরে অবশ্যই মোনালিসা ইনের নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো যেটা হচ্ছে ওনাদের সেকেন্ড প্রপার্টি এবং ওখানের মধ্যে আপনারা সুইমিং পুল এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো একেবারে আউটস্ট্যান্ডিং লেভেলের পাবেন। অবশ্যই এর মধ্যেও আপনারা খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন স্বাচ্ছন্দ্যভাবে পাবেন। এটাও একটা ডিলাক্স রুম থেকে সুপার ডিলাক্স রুম, সব রকম রুম এখানে অ্যাভেলেবেল আছে এবং ওটার মধ্যেও আছে। অবশ্যই আমি আপনাদের সামনে দুটো মোনালিসা ইনের ভিডিও নিয়ে আসবো। আজকে চলুন মোনালিসা ইন, দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা হোয়াইট কালারের একটা যে জাস্ট একটা ফাটাফাট লাগছে। এবং যদি পার্কিং জোনটার কথা বলি, দেখুন এখানে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসেন তাহলে আপনারা এখানে অবশ্যই গাড়ি পার্কিং করতে পারবেন এবং এর সামনেই আছে হোটেল জিত। অবশ্যই আপনারা জিতের ভিডিও পাবেন এবং তাতে আছে শনি মন্দিরটা থেকে সামান্য একটি এলেই হচ্ছে আমাদের এই মোনালিসা ইন। সমস্যা আপনাদের একটুও হবে না। আমি লাস্টে এসে রিসেপশনে অবশ্যই কথা বলবো এবং দেখুন সামনে একটা যে কতটা পরিমাণে সুন্দর একটা পরিবেশ। এই হচ্ছে রিসেপশন এরিয়া। অবশ্যই রিসেপশন এরিয়ায় পরে এসে কথা বলছি, তার আগে আমরা যাবো আগে রুমগুলো দেখার জন্যে। কি পরিমাণে সুন্দর দেখুন হলটা। এবং যদি ক্যামেরার কথা বলি, কতগুলো ক্যামেরা লাগানো আছে, মানে আপনাদের সেফটি সব সময় আমরা মাথায় নিয়ে এই সব হোটেলগুলো করা হয়েছে আর কি। এই যে দেখুন ফার্স্ট যে রুম নম্বর দেখবো, রুম নম্বর হচ্ছে 301। 301-এর মধ্যে চলুন এন্ট্রি করি এবং কী কী আছে রুমটার ভিতরে পুরো ডিটেলসটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। রুমে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা একটা কিংস সাইজের একটা সুন্দর বেড পেয়ে যাবেন, একটা ক্লিন এবং সুন্দর একটা বেড, যার মধ্যে এই হোটেলটার যদি কথা বলি এবং রুমটার যদি কথা বলি সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল আছে এবং ব্যালকনি তো অবশ্যই আছে এবং এর প্রাইস কত আছে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবে। এবং দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা, এবং ডেকোরেশন যদি কথা বলি খুবই সুন্দর একটা ডেকোরেশন। এর মধ্যে সোফা আছে, একটা বিগ সাইজের টিভি পাবেন এবং ফ্রিজ, মিনি ফ্রিজ অবশ্যই রাখা আছে এবং এলজি কোম্পানির ফ্রিজ আছে এবং সমস্ত রকম। এই হচ্ছে একটা ছোট্ট আলমারির মতন এবং এর মধ্যে সমস্ত কিছুটাই আছে এবং এই হচ্ছে এসি, সমস্ত কিছুটাই আছে। তাহলে চলুন আমরা প্রথমে গিয়ে এর যে ব্যালকনিটা আছে অবশ্যই আপনাদের সামনে এই ব্যালকনিটাকে দেখে নেব। উফ কী সুন্দর ব্যালকনি, সত্যি কথা বলতে কি এতটা পরিমাণে সুন্দর লাগছে ব্যালকনিটা, আপনারা নিজেরা দেখুন এবং নিজেরাই বলুন যে কতটা পরিমাণে সুন্দর। এই হচ্ছে হোটেল জিত। অবশ্যই এর ভিডিও আপনাদের আমি নেক্সট ভিডিওতে অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। এই দেখুন এই হচ্ছে পার্কিং জোন, খুবই সুন্দর একটা পরিবেশ এবং এখানে বসে যাবে আপনারা হয়তো নিজেরাই বুঝতে পারবেন না, খুবই সুন্দর লাগছে। আমাকে তো খুবই ভালো লাগছে এবং আশা রাখছি আপনাদেরকেও ভালো লাগছে। চলুন এর যে বাথরুমটা আছে ওটা একবার দেখে নিই। এবং এই যে সামনে দেখুন কত হোটেল রোজানা থেকে শুরু করে হোটেল হ্যাঁ আমার দীঘা, তারপরে ওই সামনে বিপাশা, অবশ্যই আপনারা এর ভিডিও পেয়েছেন আমার চ্যানেলে এবং মাত্র 2240 টাকা। এই দেখুন এই হচ্ছে এর বাথরুম, ঝাঁ চকচকে ক্লিন, একেবারে ক্লিন এবং এই হচ্ছে মিরার। কতটা পরিমাণে সুন্দর লাগছে আপনাদেরকে আপনারা সকলে অবশ্যই জানাবেন এবং আশা রাখছি যে অনেকটাই বেটার লাগছে। যে গিজারের অবস্থা অবশ্যই আছে এবং সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। আমরা এখনকার নেক্সট রুম দেখে নেবো হচ্ছে 302 নম্বর। 302 নম্বর রুমের মধ্যে যখনই এন্ট্রি করছি দেখুন একটা কতটা পরিমাণে সুন্দর একটা রুম এবং এর যে প্রতিটা যদি মানে জিনিসের কথা বলি না, এতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। আমি সবসময় এইটা জিনিসটা দেখি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। আমার কাছে সবার থেকে যদি বড় ম্যাটার করে না কোনো জিনিস, সেটা হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। আমি সবসময় একটু ক্লিন জিনিসটা অবশ্যই পছন্দ, আমি কেন সকলেই পছন্দ করে এবং আমি সকলের জন্যও চাই যে খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন যেন হোক। এই দেখুন এই হচ্ছে মিরার, কতটা পরিমাণে বিগ সাইজের মিরার, দেখুন খুবই একটা বড় সাইজের মিরার। আপনারা এখানে সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো অ্যাভেলেবেল পাচ্ছেন এবং অবশ্যই দেখালাম যে একটা কিং সাইজের বেড এবং এর যে জানালা আছে এবং এর যে ব্যালকনিটা আছে ওটা অবশ্যই আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে সোফা এবং এই হচ্ছে দুটো চেয়ার তো রাখাই আছে। এই হচ্ছে দেখুন এর জানালা থেকেও একটা সুন্দর ভিউ। আগে চলুন ব্যালকনি দেখি, তারপরে অবশ্যই বাথরুমটা দেখব। এই যে দেখুন এই হচ্ছে এর ব্যালকনি, কি সুন্দর ব্যালকনি, তাই না? খুব সুন্দর এই ব্যালকনিটা। এবং এখান থেকে দেখুন জাহাজবাড়ি বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। এখান থেকে একেবারে জাহাজবাড়ি বিল্ডিং যদি কথা বলি, সামনে জাহাজবাড়ি বিল্ডিং অনেকটা দূরে, এটা হচ্ছে সমুদ্রের একেবারে কাছে হচ্ছে হোটেল মোনালিসা ইন, হচ্ছে সমুদ্রের কাছে। জাহাজবাড়ি অনেকটা দূরে থেকে যাচ্ছে, বুঝতে পারছেন? আপনারা সকলে জানেন জাহাজবাড়ি বিল্ডিং তো অনেক দূরে চলে যাচ্ছে, তার আগে আমরা চলে আসবো হচ্ছে হোটেল মোনালিসা ইনে এবং আশা রাখছি আপনাদেরকে এই রুমটাও খুবই ভালো লাগবে। এবং এই রুমটার চলুন বাথরুমটা একবার দেখে নিই।
হচ্ছে এর ঝা চকচকে ক্লিন একটা বাথরুম। উফ কি সুন্দর দেখুন মিরারটা, তাই না? পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন। এবং কালার কম্বিনেশন যদি কথা বলি দেখুন কতটা সুন্দর লাগছে। এই যে কালার গোল্ডেন কালারটা করেছে, যার জন্য এর হয়তো সৌন্দর্যটা আরও বেড়ে উঠেছে আর কি। এই যে প্রতিটা জিনিস দেখুন কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ক্লিন। এই রুমটা আপনাদেরকে কেমন লাগলো এবং কেমন লাগছে আপনারা সকলে অবশ্যই জানাবেন, এবং আশা রাখছি যে এই রুমটা আপনাদেরকে ভালো লাগলো। এই রুমটার প্রাইস আছে মাত্র 2200 টাকার মতন এই রুমটার প্রাইস আছে। এবং যদি ভালো লেগে থাকে আপনাদেরকে, এবং আপনারা যদি একটু ভালো রুম চান এবং সমুদ্রের কাছাকাছি, আমি বলবো যে হোটেলে যখন আসছেন না একটু ভালো রুম নিন, আমার মনে হয় যে খুবই ভালো হবে। ভাবুন মাত্র বার্গেনিং করে 2000 করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য বেটার হবে। আমার মনে হয় যদি 2200 থেকে 2000 তো আপনারা অবশ্যই করতে পারবেন। যেহেতু আমরা বাঙালিরা বার্গেনিং করতে পারবেন তাতে হতে পারেন, এবং হোটেল মালিক সিনিও বাঙালি, তাহলে চলুন বাঙালি টক্কর হোক এবং আপনারাই জিতুন। আমি চাইবো যে আমার দর্শকেরা যেন সব সময়ের জন্য যেতে। আমি চাই আমার ক্যামেরার পাশে যারা আছেন বন্ধুবান্ধবরা, ওরা যেন সবসময় যেতে, এবং আপনারা যদি চেষ্টা করেন হয়তো 2000 মধ্যে করতে পারেন। এটা পুরোপুরি হোটেল মোনালিসা ইনের রেস্টুরেন্টে আমি আপনাদেরকে বলবো আপনারা হোটেল আর গেস্ট হাউসের মধ্যে অবশ্যই আপনারা মানে একেবারে করে ফেলবেন না, গুলিয়ে ফেলবেন না। দেখুন হোটেল আর রেস্টুরেন্টের মধ্যে অনেকটাই তফাৎ আছে। হোটেলগুলো এতটা পরিমাণে সুন্দর হয়, আর হোটেলের আপনারা সকলেই জানেন যে একটু প্রাইস বেশি থাকে, যেহেতু ওটা হোটেলের ক্যাটাগরির মধ্যে পড়ছে। ওখানকার ফ্যাসিলিটি আর হচ্ছে গেস্ট হাউসের ফ্যাসিলিটি মানে দুটোর মধ্যে একটু তো তফাৎ আছে, অবশ্যই আপনারা সকলে জানেন। এবং এইটা দেখুন যে কতটা পরিমাণে পরিষ্কার পরিচ্ছন্ন। এবং রেস্টুরেন্টে যদি ডেকোরেশনটার কথা বলি না, আমার সিরিয়াসলি ভাবে মনে হচ্ছে একটি বারের জন্য আমার মনে হচ্ছে না যে এখান থেকে আমি উঠে যাই বলে। দেখুন কি সুন্দর, সত্যি একটা ফাটাফাটি লেভেলের একটা রেস্টুরেন্ট এরিয়া। দেখুন উফ কি সুন্দর আপনাদের এই রেস্টুরেন্ট এরিয়াটা। আমার মনে হচ্ছে এখানে এলে যদি ছোট বাচ্চা এবং যদি আপনাদের কোনো বলবো না মহিলা, পুরুষরাও ফুলকে ভালোবাসে এমন হয়তো কেউ নেই। দেখুন পড়ে গেল আপনাদেরকে দেখাতে গিয়ে, অবশ্যই এটাকে ঠিক করবেন আপনারা নিজেরা এসে। আমি রেখে গেলাম, দেখুন এটা বাঁকা আছে, আপনারা কেউ এসে ঠিক করে অবশ্যই কমেন্ট করবেন। দেখুন আমি বলবো যে এতটা পরিমাণে সুন্দর লাগছে না, অবশ্যই এগুলোতে হাত দেওয়া উচিত নয়, যদিও আপনাদেরকে দেখানোর জন্য হাত দিতে হলো। আপনাদেরকে দেখানোর থেকে বিশেষ করে বলতে পারি আমার নিজেরই মনে হচ্ছিলো যে একটু হাত দিই, আমার নিজেরই এতটা পরিমাণে ভালো লাগছিলো আর কি। আমার নিজেরই মনে হচ্ছিলো যে একটু হাত না দিলে আমার নিজেরই মনে হচ্ছিলো না যে ভালো লাগছে। এবং এখানে দেখুন যে কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশনের সঙ্গে, এবং দেখুন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ঝাঁক চকচকে ক্লিন লাগছে। এবং আপনাদেরকে কেমন লাগলো রেস্টুরেন্ট এরিয়াটা অবশ্যই জানাবেন। কতগুলো রুম আছে, কোন কোন ক্যাটাগরি রুম আছে, কতগুলো এসি রুম আছে। অবশ্যই এই সব হোটেলে আপনার নন এসি রুম অবশ্যই পাবেন না, এসি রুম পাবেন। আর দীঘাতে এতটা পরিমাণে ভিড়ের যদি কথা বলি, প্রচুর পরিমাণে ভিড়। সেই হিসাবে আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল আগে থেকে বুক করে নিন। তাহলে আমার মনে হয় দীঘাতে এসে দেখুন ফ্যামিলি নিয়ে এসে, কিংবা আপনার যদি বন্ধুরাও আসেন, কিংবা যদি বাচ্চা টাচ্চা থাকে না, মানে এখানে ওখানে ঘোরাটা প্রচণ্ড পরিমাণে টাফ হয়ে যায়। সত্যি বলছি, আগে থেকে বুক করে আসুন। এবং ইনাদের রিসেপশন এরিয়াতে যদি সিটিং প্লেসের কথা বলি, দেখুন খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে অনেকগুলো সিটিং প্লেস আছে, যেখানে আপনারা প্রায় 15 জন মতন প্রায় এখানে বসতে পারবেন। আপনাদের কোনো রকম সমস্যা হওয়ার কোনো কারণই হবে না। তাহলে রিসেপশন এরিয়া এবং দাদার সাথে কথা বলে পুরো ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম আর একটু হোটেলের নামটা? আমার নাম মিলন পাত্র, হোটেল মোনালিসা ইন। আর এই অ্যাড্রেসটা যদি একটু বলে দেন তো। অ্যাড্রেস আপনার মিনি হলিডে হোম সেক্টর, নিউ দীঘা। তাই তো? নিউ হলিডে হোম, মিনি হলিডে হোম সেক্টর। আচ্ছা, মিনি হলিডে হোম এই সামনেটাই তো? আচ্ছা। আর এখানে আপনাদের রুম কতগুলো আছে এবং কি কি ক্যাটাগরির রুম আছে? টোটাল 27টা রুম আছে এখানে। তার মধ্যে 4 বেড রুম আছে, ফ্যামিলি রুম আছে, আর স্ট্যান্ডার্ড এসি রুম আছে। স্ট্যান্ডার্ড এসি এবং রুমের ডাবল বেড কেমন আছে? ডাবল বেডের প্রাইস আছে 2240 টাকা এভারেজ প্রাইস যেটা। আচ্ছা। আর 4 বেড যেগুলো আছে ওগুলো আসবে 4000 টাকা। আর ফ্যামিলি রুম ওটা 4480 টাকা, দুটো রুমের সমান হিসাবে ধরা হয়। আচ্ছা, ওটা মানে রুম কি আপনাদের ভাড়া কম থাকে নাকি? হ্যাঁ, এবার ওকেশন এলে রেটটা একটু হয়। এটা একটা অ্যাভারেজ বললাম, এর থেকেও ডিসকাউন্টে থাকে। আচ্ছা, এর থেকে কমেও থাকে? কমেও থাকে, হ্যাঁ হ্যাঁ। ওই কারণেই ফোনে নাম্বার দিয়ে দেবেন দাদা, আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ওনারা ওটাতেই ফোন করে নেবেন, অবশ্যই কল করবেন। যেহেতু আমার প্রতিটা ভিডিওতে আমি স্ক্রিনে অবশ্যই নাম্বার দিয়ে রাখি, এবং ওখান থেকে মানে কাস্টমারদের ডেসক্রিপশন বক্সে না ঢুকে ওখান থেকে ফোন করে। আর আপনাদের কি রুম রেট কি এই মাসে মানে জুলাই মাসে কি এরকমই থাকবে, মানে নাকি একটু বাড়া হতে পারে? না, জুলাই মাসে এভারেজ এই রেটই থাকবে আশা করছি। অবশ্যই আমি চাই আগস্টে একটু বাড়ে, তারপর আবার একটু বাড়ে, তাই তো? সেপ্টেম্বরে মনে হচ্ছে আবার একটু কম। হ্যাঁ, সেপ্টেম্বরটা একটু ডাউন যায়। আর আপনাদের এখানে আইডি প্রুফে কি কি লাগছে? আইডি আপনার ভ্যালিড আইডি প্রুফ, আধার, ভোটার লাইসেন্স, পাসপোর্ট বা গভর্নমেন্ট আইডি, প্যান কার্ড ছাড়া
আচ্ছা প্যান কার্ড, হ্যাঁ প্যান কার্ডে যেহেতু অ্যাড্রেস প্রুফ যেহেতু থাকে না ওই সেই কারণে। হিসাবে। আর এখানে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? হ্যাঁ আছে, এজ হতে আর হবে single person কি 18 allow প্লাস। আছে? না না, সিঙ্গেল পার্সন কোনোভাবেই অ্যালাউ নেই। Allow নেই। আর এখানে এটা কি শুধুমাত্র ফ্যামিলি না ব্যাচেলারও অ্যালাউ আছে? না না, বেশিরভাগ ক্ষেত্রে আমরা ফ্যামিলি রুমই দিয়ে থাকি, ব্যাচেলারকে অতটা করা হয় না। এবার যদি standard 3-4 জন কোনো যদি bachelor ব্যাচেলার হয় হ্যাঁ যদি একটু ভালো তাহলে হ্যাঁ, ভালো একটু ব্যাচেলার হয় তখন তাহলে তখন দেওয়া হয়, বা তখন- বেশি জনকে দেওয়া হয় না, ওই আচ্ছা। 3-4 জন 5 জন এটাই দেওয়া হয়। এদের থেকে বেশি দেওয়া হয় না, না, তাই তো? না, না। আর আপনাদের রেস্টুরেন্ট তো নিজেদের রেস্টুরেন্ট হ্যাঁ, এরিয়া আছে, নিজস্ব রেস্টুরেন্টে মানে কি খাওয়া দাওয়া সবসময় অ্যাভেলেবেল আছে তো, মানে এ টু জেড খাওয়া দাওয়া পাওয়া হ্যাঁ যাবে? হ্যাঁ, সকালে সমস্ত breakfast থেকে নিয়ে সমস্ত সমস্ত কিছু সমস্ত পাওয়া রকম যাবে। খাওয়া দাওয়াগুলো এখানে অ্যাভেলেবেল আছে, তাই তো? আর শুধু তাহলে- সাউথ ইন্ডিয়ান খাবার বাদে, যেমন আচ্ছা। ইডলি, ধোসা, হ্যাঁ 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 এগুলো পাওয়া যায় না তো, মানে চাইনিজটা পাওয়া যায়? চাইনিজ পাওয়া যায়। আমরা মানে চায়নাকে ধরে যাচ্ছি, সাউথ ইন্ডিয়ানটাকে ভুলে যাচ্ছি আর কি। হ্যাঁ হ্যাঁ, যেহেতু আমরা সকলে ভালোবাসি চাইনিজ খেতে না, মেন প্রবলেম তো আমাদের মধ্যেই হচ্ছে যে আমরা চাইনিজটাকে এখন যেটা হয়ে গেছে সকলে চাইনিজটাকে খুব ভালোবাসছে। তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য। আমি আশা করবো যে আমাদের দর্শকরা অবশ্যই বুঝতে পেরেছে এবং আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করে অবশ্যই বুক করবে। আপনাদেরকে কেমন লাগলো আজকে মোনালিসার যে ভিডিওটা আমি দিলাম অবশ্যই, এবং আশা করছি যে আপনাদেরকে অনেকটাই বেটার লেগেছে। যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তবে অবশ্যই স্ক্রিনে মানে কল করুন এবং বুক করে নিন একেবারে সমুদ্রের সাইটে, এবং আপনারা এখানে অবশ্যই ডিসকাউন্ট পাবেন। শুনলেন যে এটা যেহেতু জুলাই মাসে অবশ্যই আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন একেবারে কম প্রাইসের মধ্যে, সমুদ্রের সাইডে এসি রুম পাচ্ছেন 2000 টাকার মধ্যে। ভাবুন এর থেকে আর সস্তা কী হতে পারে, যেহেতু ডিসকাউন্ট পেলে হয়তো এগুলো আরও কিছুটা কমতে পারে। তাহলে অবশ্যই কল করুন স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তাহলে চলুন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকবেন।